দেখছি যে একের পর এক ভাঙড়ে যারা শাসক দলে আছে তারা কাশেম সিদ্দিকী যোগদানের পরে তারা আইএসএফ এ যোগদান করছে, কি বলবো? দেখুন, আপনাদের চ্যানেলেই আমি বলেছিলাম এর আগের দিনকে, কাশেম ভাই যখন দায়িত্ব এলো আগের দিনকে আমি বলেছি এরপরে আপনারা আরো দেখতে পাবেন। এটা তো শুধু ট্রেলার ছিল, যে শুনেছি 2 নম্বর ব্লকের খয়রুলের বড় ভাই আইএসএফ এ যোগ দিয়েছে, দেখেছিও। এটা তো শুধু শুরু হয়েছে, আগামী দিন দেখতে পাবেন। আজকে আমরা দরবারে আসার উদ্দেশ্য ছিল এই, আমরা আসতাম অনেক আগেই। আমাদের 1 নম্বর ব্লকে আমি এর আগের দিনকে বলেছিলাম যে আমি জেল থেকে আসার পরে আচ্ছা 9খানা লিডার তৃণমূলের আমার সঙ্গে যোগাযোগ করেছে। আগামী দিন আপনারা দেখতে পাবেন ভাঙড় 1 নম্বর জুড়ে আমরা একটা সভা করব, বৃহত্তম সভা। সেই সভায় আমাদের 1 নম্বর ব্লক থেকে আরো কত তৃণমূলের ভালো ভালো লিডার এবং কত বুথের সভাপতিরা যোগ দেয় সেদিনকে আপনারা দেখতে পাবেন। আরো অনেকেই লাইনে আছে আমাদের আইএসএফ যোগ দেবে বলে। ছোট ভাইজান যাবে আমাদের 1 নম্বর জুড়ে, আমরা একটা প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামের মাধ্যমে স্টেজে তুলে আমরা তাদেরকে আমাদের দলের মতো দলের ঝান্ডা দিয়ে আমরা তাদেরকে আমাদের দলে জয়েন করাবো। এই যে খয়রুল ইসলামের বড় ভাই যিনি আইএসএফ এ গতকাল যোগদান করেছে, তার খয়রুল ইসলামের যদি একটু পরিচয়টা আপনারা দেন। দেখুন, খয়রুল ইসলাম হলো ভাঙড় 2 নম্বর ব্লক। ভাঙড় বিধানসভার মধ্যে 2টি ব্লক আছে, 1 নম্বর ব্লক, একটি 2 নম্বর ব্লক। সেই 2 নম্বর ব্লকের খয়রুল ইসলাম আছে। খয়রুল ইসলাম হলো কর্মদক্ষ, এবং সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন যেভাবে এই লোকসভা ভোট এবং পঞ্চায়েত ভোট চলে গেল, যেভাবে শওকত মোল্লার নেতৃত্বে এই খয়রুল ইসলাম যেভাবে গুন্ডাগিরি এবং মোস্তানি চালিয়ে আমাদের 4টি ভাইকে ওখানে মানে শহীদ পর্যন্ত করেছিল এই ভাঙড় 2 নম্বর ব্লকে। ওনার পরিচয় হলো এই। আর একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন ওনার মুখ থেকে যখন বাইট নেবেন দেখতেও পাবেন, উনি আগের দিনকে আমি বলেছিলাম যে তৃণমূলের যেসব লিডারগুলো আছে তারা সব একটা গাঁজা করে পাতাখোর মদ করে, আমি বলেছিলাম ওনার কাছে যখন বাইটগুলো নেবেন দেখবেন চোখগুলো বুঝে আসে, অটোমেটিক গাঁজার করে থাকে। আপনারা যদি নিশ্চয়ই জানেন ভাঙড়ের মধ্যে যে কটা তৃণমূলের লিডাররা আছে, যত নেতৃত্ব দেয় একটা গাঁজা করে পাতা করে ক্রস করে। তার এক্সাম্পল আমি তো আগের দিনকে দিয়েছিলাম। আমাদের 1 নম্বর ব্লকে আহসান আছে, আর দ্বিতীয় যদি 2 নম্বরে ব্লকের এই যে খয়রুল ইসলামের নাম বলছে, খয়রুল ইসলাম ছিল। একটা কথা বলে রাখি, যখন আমরা দেখেছি 2021 সালে বিধানসভার টিকিট আরাবুল ইসলাম পায়নি, পেয়েছিল বাইরের রেজাউল কবির, তখন এই আরাবুল ইসলাম কিন্তু বলেছিল তৃণমূল বন্ধ করতে হবে পতাকা নিয়ে। আরাবুল টিকিট পায়নি বলে খয়রুল ইসলাম বলেছিল যে তৃণমূল এই ভাঙড় থেকে বন্ধ করতে হবে, তৃণমূলের হয়ে নয়। আরাবুল ইসলামের কত রকম কত বাহানা করেছিল। যখন দেখলো শওকত মোল্লা এখানে আসলো, আরাবুলকে হটিয়ে দিয়ে নিজে আজকে দায়রা তৈরি করে নিল। আজকে দিনার ঘরে পাওনা, আপনারা সবাই জানেন দিনার ঘরে পাওনা। সেই কারণে ওনার বড় ভাই ভালো কিছু বুঝলো, সেই কারণে আমাদের দলে এসছে। আমরা স্বাগতম ভাবে তাকে আমরা আমাদের দলে জায়গা দিয়েছি। আগামী দিন আপনারা দেখে থাকুন আরো 2 নম্বর ব্লক তথা 1 নম্বর ব্লক এবং এই রাজ্যের এই পশ্চিমবাংলার আরো বিধানসভা জেলা ভিত্তিক আরো কত জায়গা থেকে কত তৃণমূলের লিডার উঠে আসে, আপনারা দেখতে থাকুন। মানে প্রথম থেকে তৃণমূল আসা থেকেই আরাবুল ইসলামের অনেক আমরা বিরোধী করলেও আরাবুল ইসলামের প্রচুর এই তৃণমূলের অবদান আছে। তারপরেও আজকে এতদিন পরে সেই আরাবুলকে কিন্তু কোনো রকম এই দলের মধ্যে যারা আগামী দিন আরাবুল তৃণমূল করতে গিয়ে সিপিএমদের সঙ্গে লড়াই করে জায়গা করেছে, ভাঙড়ের বুকে তথা ক্যানিং এর বুকে তৃণমূলের জায়গা করেছে। যাদের সঙ্গে লড়াই করে, যদি বলেন কাদের সঙ্গে, ওই হিউম্যান রাইটস কমিশন জানাকে বলেছিল উনি একটা ক্রিমিনাল, ক্যানিং এর বুকে একটা ক্রিমিনাল আছে, শওকত মোল্লার নাম নিয়ে বলেছিল হিউম্যান রাইটস কমিশন ও একটা নটোরিয়াস ক্রিমিনাল। সেই ক্রিমিনালদের সঙ্গে লড়াইটা করে কিন্তু এই ভাঙড় ক্যানিং এ তৃণমূলের জায়গা করেছিল আরাবুল ইসলাম। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম কি, যে শওকত মোল্লা তৃণমূলে ঢোকার পরে শওকত মোল্লা এমন একটা ঘনিষ্ঠ হয়ে গেছে এই অভিষেক ব্যানার্জির কাছে, তখন আমরা দেখতে পেলাম আরাবুল ইসলামকে বাদ দিয়ে এই ভাঙড়টাকে তথা এই প্ল্যানিংকে চালাচ্ছে কে, এই আমাদের শওকত মোল্লা, এই দুষ্কৃতী শওকত মোল্লার হাত ধরে এইসব যারা আছে লিডারগুলো, এই দুদিনকার লিডার, আমরা তো মনে করি দুদিনের লিডার। আরাবুল ইসলাম অনেক পুরনো লিডার ছিল তৃণমূলের। তার যদি এই হাল হয়, এদের চিন্তা করা দরকার যে এদের সঙ্গে কি হাল করবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিষেক ব্যানার্জি। এদের নিয়ে শুধু সিরেফ এতটুকুই খেলা করে নিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিষেক ব্যানার্জি, এদের দিয়ে খেলা করে নিচ্ছে। কারণটা হলো এই ভাঙড়ে আপনারা নিশ্চয়ই জানেন যেভাবে ভাঙড়ের বুকে মানে পয়সা আছে, আপনার যে নিউ টাউন থেকে শুরু করে ভাঙড় বিধানসভার মধ্যে এমন টাকা আছে, আমি তো মনে করি এই পশ্চিমবাংলার 294টা বিধানসভার মধ্যে এত টাকা নেই। ভাঙড়ের টাকা, ভাঙড় বিধানসভার টাকা নিয়ে অন্য অন্য বিধানসভায় মনে হচ্ছে এই তৃণমূল যে রাজনীতিটা অল রাজ্যের মধ্যে চলে। সেই জন্য ভাঙড়টাকে আরাবুল ইসলাম যখন ছিল, ওদের মধ্যে মেনলি লড়াই হাবিজাবি যাই বলো, মেনলি ব্যাপার ছিল টাকার ব্যাপার, অন্য কোনো ব্যাপার না। ভাঙড়ে যতদিন ওদের মধ্যে এই লবি যতদিন থাকবে একটাই ব্যাপারে, টাকার জন্য। সেই কারণে আইএসএফ আমরা আজকে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী জেতার পরে আমার লিডার আজকে সর্বপ্রথম আজকে তৃণমূলের কোনো
লিডারের ক্ষমতা নেই ভাঙড় তথা পশ্চিমবাংলার বুকে জুড়ে। এরা আজকে খেলামেলায় সব টাকা ওড়াচ্ছে। আমার লিডার কিন্তু কখনো খেলামেলা দিয়ে এখনো 1 পয়সা টাকা ওড়ায়নি, কিন্তু বরঞ্চ আমরা একটা বৃহত্তম 21-এ জেতার পরে দেখেছিলাম 2022 সালে মহা উৎসব রক্তদান শিবির করে আমরা সোনপুরের বুকে। আজকে পশ্চিমবাংলার বুকে কারোর ক্ষমতা হয়নি যে এরকম একটা রক্তদান শিবির করে দেখাবে। এরা যে কটা দল এসছে খেলায় মেলায় টাকা উড়িয়েছে, আজকে যখন আমার লিডার সঠিক জায়গাটুকু ভাঙড়ের মানুষকে দেখাচ্ছে তখন এদের বাধা বিঘ্ন, অনেক রকম বাধা বিঘ্ন আসছে। তারপরেও আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে পারি, আমরা 2026 সামনে 26-এর আগে আপনারা দেখতে থাকুন ভাঙড় তথা পশ্চিমবাংলা জুড়ে কত এই তৃণমূলের থেকে কত লোক আইএসএফ এর দিকে আসে, আপনারা দেখতে থাকুন। ভাঙড় 1 নম্বর ব্লকের যেহেতু আপনারা দায়িত্বে আছেন, সেই ব্লকে তৃণমূলে আরো কিছু নেতা যোগাযোগ। অবশ্যই আমি তো কি বললাম, আজকে আমি এখন মানে দিচ্ছি না। ভাইজানের আজকে দরবারে আসার মেন উদ্দেশ্য ছিল ওটাই। আমরা এসেছি যে ভাইজানকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো, সাথে সাথে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আছে তাদেরকে দিয়ে আমরা আচ্ছা লিডার আছে তৃণমূলের ফার্স্ট কাতারে, তাদের ফার্স্ট কাতারের তৃণমূলের লিডার আছে এবং বুথের অনেক সভাপতি আছে। বুথের ওদের যারা সভাপতি সুপারভাইজার 2-3টে সুপারভাইজারও আছে, তাদেরকে আমরা আমাদের দলের ঝান্ডা ধরিয়ে আমাদের দলে তাদেরকে জায়গা দেবো। ভাইজান নিজে হাতে তাদেরকে ঝান্ডা ধরাবে, আপনারা দেখতে পাবেন যেদিনকে আমরা প্রোগ্রামটা করবো সেদিনকে দেখতে পাবেন। আর 26-এ বিধানসভা যেমন ভাবে 21 সালে আপনারা বিধানসভা লড়েছেন, যেরকম ভাবে টাফ হয়েছিল, সেটা কি 26-এ বিধানসভা? আমি আগের দিনকে তো বললাম যে আমি বাড়ি আসার পরে যেভাবে যোগাযোগ করেছে যে তোমরা ঘুমিয়ে থাকবে ভাই, আমরা ভোট করে জিতিয়ে দেবো। মেনলি ব্যাপার হলো একটা কথা বলি, না বললে নয়, সেটা হলো এই শওকাত মোল্লাকে এমন আজকে যে ফুরফুরা শরীফের পীরজাদা দায়িত্ব পেয়েছে, সেই ফুরফুরা শরীফের পীরজাদা শওকাত মোল্লাকে বলেছিল যে ফুরফুরা শরীফে যদি ঢোকে গাছের গায়ে বেঁধে মারবো। আমি যদি থাকতাম আজকে ওর জুতোর বাড়ি মারতাম। আমি যদি থাকতাম ওই শওকাত মোল্লার এটা করতাম ওটা করতাম, ওই শওকাত মোল্লার এটা করা দরকার ওটা করা দরকার। এত বড় বড় কথা বলেছে এই ফুরফুরা শরীফের পীরজাদা। আজকে সেই ফুরফুরা শরীফের পীরজাদা যখন দায়িত্ব পেল, তখন ওই শওকাত মোল্লা এই পীরজাদাকে কাছে ফোন করে মেউ মেউ করতে হচ্ছে। আজকে কিরাম একটা জায়গায় পৌঁছে গেছে, ওনাকে আপনারা প্রশ্ন অবশ্যই করবেন যে আপনি তো ওনাকে অনেক কিছু বলতেন, আজকে সেই পীরজাদার কাছে আপনার হাতে পায়ে ধরতে হচ্ছে। কি কারণে, কি বৃত্তান্ত, যাবিত জিনিস ওনাকে দেখতে হবে না, আগামী দিন আরো দেখতে। আমি আগের দিনকে আপনাদেরকে বলেছিলাম তো, এটা তো হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির পরিকল্পনিত ভাবে ওই যেরকম শাহজাহানকে যেরকম তিয়ার জেলে রেখেছে, এটা কি সেই পরিকল্পনা মাফিক কি এই আমাদের এই যে শওকাত মোল্লা আছে ক্যানিং পূর্বের, তাকে কি এই পরিকল্পনা মাফিক তানাকে কি তিয়ার জেলে পাঠাবে এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি? আমার তো ভয় হয় সেই জায়গায়। কারণটা হলো আজকে কালকে নিশ্চয়ই দেখলেন আমাদের লিডার আমাদের নওশাদ ভাই বাইট দিয়েছে, সে ব্যাপারে বলতে চায় না। তারপরেও যে জগন্নাথ মন্দির উদ্বোধন করলো, তারপরে যে বাড়ি বাড়ি প্রসাদের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই সবই জানেন। তারপরেও আপনাদেরকে বলছি এতটুকুই, আপনারা আমাদের কথার সাথে সাথে মিলিয়ে নেবেন যে আগামী দিন এই শওকাত মোল্লাও কি বকলির পাঠা হবে এই অভিষেক ব্যানার্জি এই মমতা ব্যানার্জির কাছে, আপনারা দেখতে থাকবেন। সাথে সাথে আর একটা কথা না বললে নয়, ভাঙড়ের বুকে ভাঙড় আজকে এমন একটা জায়গা আইএসএফ তৈরি করে নিয়েছে। শাসক দল যদি মনে করে গুন্ডাবি মস্তানি করে বেড়াবো, আমরাও ডাইরেক্টলি আজ থেকে বলতে চাই, ওরা যদি আমাদের ছেলের একটা আঙুল দেখায়, আমাদের ছেলেরা কাল থেকে 2টো আঙুল দেখাবে। ক্লিয়ারলি ব্যাপার চলবে আমাদের ভাঙড়ের বুকে, ক্লিয়ার কথা, কাট কথা চলবে। ওরা যদি একটা ঢিল ছড়ে, আমরা 2টো ঢিল ছড়বো, কোনো ব্যাপার হবে না। নেক্সট টাইম আমরা এইভাবে কথা চলবে। আর আপনারা আগামী দিন দেখতে থাকবেন ভাঙড়ের পরিস্থিতি কোন দিকে গড়ায়। এই যে আপনি 64-65 দিন জেল খেটে আপনি বাড়িতে এসেছেন, আর কি প্রশাসনের তরফ থেকে কোনো ভয় ভীতি বা কোনো? দেখুন, প্রশাসন যত ভয় দেখাক ভয়ভূত, দেখুন শাসক দল যতদিন আছে, শাসক দলের আমি আগের দিনকে বলেছিলাম, শাসক দল প্রশাসন যে কদিন আছে শাসক দল সে কদিন। প্রশাসন মাথা থেকে হাত তুলে নেবে, শাসক দলকে খুঁজে পাওয়া যাবে না। এই পশ্চিমবাংলার মানুষ, আপনার উপনির্বাচন যে কালিয়াগঞ্জে হলো, সেখানে তো আপনারা দেখলেন কংগ্রেস প্রার্থী কত কি ভোট পেয়েছে, এত ছাপ্পা মাপ্পা হওয়ার পরেও। তারপরে আপনারা 26-এর যে মেয়েটা, যে শিশুটা মারাও গেল, 9 বছরের মেয়ে বোমাবাজি করে মারলো, এইসব মানুষের পশ্চিমবাংলার মানুষের মনে এইসব ক্ষোভ আছে। 26-এ মেটাবে এই শাসক দল তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুঝতে পারবে এইসব চোরগুলো যারা উল্টো পাল্টা ভালো ভালো মানুষের প্রতি অত্যাচার করে বেড়াচ্ছে, এই সাধারণ মানুষ 26-এ ওদের মুখে জামা ঘষে দেবে।